আপনি কইতে দেন ভাই, একটু সুযোগ দেন ভাই। সেরকম জালের গুঁড়ো, এটা হচ্ছে জালের গুঁড়ো। বিসমিল্লাহ। আগে দাও, প্রেসার কুকারটা আগে দাও। ভাই এত সর। রানী মৌমাছির চেম্বারটা বড় থাকে। এই রানী মৌমাছি সমস্ত পুরুষ মৌমাছিগুলোর কাছে যায়, কামড় দিয়ে বাইরে হচ্ছে একেবারে শোয়াই দিছে। ঠিক আছে, আবার তো একটা দিছে কামড়। এই হচ্ছে আমাদের গরুর মাংস। এই যে মধুটা দেখতে পাচ্ছেন, আমাদের ক্ষেত্রে এই মধুর আলাদা কোনো প্রসেস নেই। দেন কি পরিমাণে ঘন, হাত থেকেই পড়ে না, প্রচুর পরিমাণে ঘ্রাণ আসতেছে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে রাত প্রায় 4টার কাছাকাছি। আমরা রওনা দিচ্ছি আমাদের মধুর খামার মাগুরার উদ্দেশ্যে। মধু মূলত সংগ্রহ করতে হয় সকাল সকাল, যে কারণে আমাদেরকে রাত্রেবেলা রওনা দিতে হয়। আজকে আমরা যাচ্ছি কালোজিরা এবং ধনিয়া ফুলের মধু সংগ্রহ করার জন্য। তো এমনিতেই দেরি হয়ে গিয়েছে, চলুন যাওয়া যাক ইনশাআল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমরা মধুখালী পার হয়ে মাগুরার দিকে যাচ্ছি। তো ইতিমধ্যে ফজরের আজান হয়েছে বা এখন হচ্ছে। আমরা রাস্তার পাশে কোথাও এক মসজিদের খোঁজে আছি, দেখি পাই কিনা ইনশাআল্লাহ। তো হাই রোডের পাশেই আমরা মসজিদ পেয়েছি আলহামদুলিল্লাহ। তো ফজরের সালাদটা পড়ে নেই, তারপর আমরা এখান থেকে আমাদের বাকি সফর শুরু করবো ইনশাআল্লাহ। কি ঠান্ডা রে ভাই, কি অবস্থা, কেমন আছো তোমরা? তো আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি, সকালও হয়ে গেছে, যদিও আমাদের একটু দেরি হয়ে গেছে। এটা হচ্ছে কালোজিরা এবং ধনিয়া ফুলের মিক্সড আর কি। কারণ এখন কালোজিরা এবং ধনিয়া দুইটাই পাওয়া যাচ্ছে, তো দুইটারই মিক্সড চাষটা এখন হচ্ছে আর কি। আমার প্যান্টে টাকনুর উপরে থাকার কারণে এখান থেকে ঢুকে যায় ভিতরে, এই জন্য আমি বাড়ি থেকে রশি নিয়ে আইছি যাতে এবার আর ভিতরে না ঢুকে। এই পর্যন্ত কামড় দিছে, এনে কামড় দিছে, এই জায়গায় কামড় দিছে। তো আলহামদুলিল্লাহ, এই হচ্ছে মধু। এটা তো একেবারে ফ্রেশ, খাওয়ার তো সুযোগ নাই কারণ মুখ তো আটকায় নিছি। এই প্রথমবার হওয়ার কারণে একেবারে ঘন, মানে এটা পড়তেছেও না হাতের থেকে। হ্যাঁ, ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে এই মধুর যে বক্সগুলা থাকে সেগুলা নির্দিষ্ট একটা জায়গায় থাকে এবং ওইখান থেকে মাছিগুলা প্রায় 3 কিলোমিটার পর্যন্ত দূরে যায়। সেখান থেকে ওরা মধু সংগ্রহ করে নিয়ে এই বক্সের এখানে চলে আসে। তাই এই যে দেখেন, আমি এখানেই দেখাইতেছি, এই বক্সের এই যে জায়গাটা ফাঁকা, হ্যাঁ, এই জায়গাটা ফাঁকা থাকে, এইখানেই হচ্ছে মাছিগুলো আসে। মাঝে মাঝে এটা চিন্তা করি যে আল্লাহ তাআলার কত বড় নেয়ামত, ওরা কেমনে বুঝে এটা যে এইখান দিয়ে আমাদের আসতে হবে, আবার এখান দিয়ে আমাদের যাইতে হবে। এখান দিয়ে যায় মধুটাকে ওখানে রেখে আবার বেরোয় যাচ্ছে, 3-4 কিলোমিটার দূর পর্যন্ত যায় মধু সংগ্রহ করে নিয়ে আসতেছে ওরা আর কি। এটা হচ্ছে ধোয়া দিতে হয়, এটা দিয়ে এইভাবে যদি ধোয়া দেওয়া হয় তাহলে হচ্ছে যে মাছিগুলো সরে যায়। এই যে ট্রেটা থাকে, এই ট্রেটাকে আমরা এভাবে উঠায় ফেলি এক সাইডে, এটাকে এভাবে ঝাড়া দিলে মাছিগুলো নিচে পড়ে যায়। ব্রাশ আছে, ব্রাশ দিয়ে সুন্দর করে ঝেড়ে মাছিগুলোকে তোমরা দূরে সরাই দিচ্ছে। এইটা হচ্ছে হারভেস্টিং মেশিন। এই হারভেস্টিং মেশিনের মধ্যে এই যে ট্রেগুলো আছে, এই ট্রেগুলোকে এভাবে সাজিয়ে দেওয়া হয় এবং এর আগে এর উপর থেকে ওই যে উপরিভাগ থেকে যে অংশগুলো আছে এগুলোকে কেটে ফেলা হয়। অনেকগুলো, সবগুলোর কাটা লাগে না, কিছু কিছু কাটা লাগে। ভাই সাজাচ্ছে সুন্দর করে। আটটা দেওয়ার পরে তারপর হচ্ছে যেটাকে ঘোরানো হবে, আমি সেটাও দেখাবো ইনশাল্লাহ। ভেতরে এমনি গরম, হ্যাঁ, 2 চাকের মাঝখানে হাত দিলে গরম। এইটা মূলত অনেক বেশি জোরে ঘুরাইতে হয়, জোরে ঘুরাইলে মধু বের হয়ে যায় সাথে সাথেই, বেশি ঘুরানো লাগে না, 2-3 বার জোরে ঘুরলা দিলেই বের হয়ে যায়। তো এখানে যেহেতু আমরা ডোপের মধ্যে দিব না, তাই ছোট্ট একটা কলস নিয়ে নিয়েছি, এখানে ছিল, এটার মধ্যেই দিয়ে আমি দেখাচ্ছি ঢেলে। মধুটা এত বেশি ঘন যে আসতে সময় লাগে আর কি। হ্যাঁ, এটা কিন্তু এভাবে যায় না, এটাকে পরবর্তীতে ছেঁকা হয়, যে কারণে আমরা আলাদা একটা পাত্রে নিয়ে নিয়েছি। প্রচুর পরিমাণে ঘন মধু, প্রথমবারের মধু তো, যে কারণে বেশি ঘন। দেন কি পরিমাণে ঘন, হাত থেকেই পড়ে না, প্রচুর পরিমাণে ঘ্রাণ আসতেছে, কালোজিরার ঘ্রাণ। বিসমিল্লাহ। কি ঘন, মাশাআল্লাহ। এই যে মধুটা দেখতে পাচ্ছেন, আমাদের ক্ষেত্রে এই মধুর আলাদা কোনো প্রসেস নেই। যতটুকু আমি আপনাদেরকে এখন দেখাইলাম, আমাদের ওখানে যাওয়ার পরে আমরা এখান থেকে যখন নিয়ে যাই তখন আলাদা কোনো প্রসেস করা হয় না। এই প্রসেসটাই মুটকি লাগায় আপনাদের কাছে আমরা পাঠাই দিই।
এটার আলাদা কোনো প্রসেস নাই আর, মানে কোনো ধরনের কেমিক্যাল দেওয়া, তারপর হচ্ছে যে কোনো ধরনের ওই যে কী বলে এটাকে, অনেকে এটাকে হিট দিয়ে তারপর এটা থেকে পানি নিষ্কাশন করে, আমরা কিছুই করি না। আমরা এভাবে নিয়ে তারপর হচ্ছে যে শুধুমাত্র বোতলে ভরে প্যাকেট করে পাঠিয়ে দিই। আপনাদেরকে ইন্টারেস্টিং কিছু জিনিস দেখাই। আমার হাতে যে ট্রেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মৌমাছির ট্রে। এখন এখানে কার কি কাজ সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে মুখ বন্ধ করা যে জায়গাগুলো আছে এগুলো হচ্ছে সব পুরুষ মৌমাছির চেম্বার। এখানে সব পুরুষ মৌমাছিরা থাকে, এই যে যেগুলোর মুখ আটকানো আর কি। আর যেগুলোর মুখ আটকানো নাই সেগুলোর মধ্যে হচ্ছে এই যে এখানে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে বাচ্চা মৌমাছি যেগুলোর জন্ম হয়েছে। এই যে এখানে বড় একটা আছে, চেম্বার আছে, এইটা হচ্ছে রানী মৌমাছির। রানী মৌমাছির চেম্বারটা বড় থাকে। এই রানী মৌমাছি সমস্ত পুরুষ মৌমাছিগুলোর কাছে যায়। এখন এই পুরুষ মৌমাছিগুলোর কাজ হচ্ছে শুধু বাচ্চা উৎপাদন করা, এছাড়া এদের আর কোনো কাজ নাই। আর বাকি যে ঘরগুলো আছে এগুলো হচ্ছে কর্মী মৌমাছির ঘর। এরা শুধু কাজ করে, এরা মধু আহরণ করে এবং এই জায়গাগুলোর ভিতরে আইনে ঢুকায় রাখে। এই যে ওরা রাখতেছে এখানে, হ্যাঁ, কাজ করে আসে ওরা মধুটা এই গর্তের ভিতরে ঢুকে ওরা চলে যাবে এখান থেকে, আবার যে মধু নিয়ে আসবে। আর রানীর কাজ হচ্ছে বংশ বিস্তার করা। ও একদিনে প্রায় 2000 থেকে 3000-এর মতো ডিম দেয়। এই ডিম থেকে বাচ্চা ফুটে, এই বাচ্চাগুলোই ছোটো ছোটো চেম্বারগুলোর ভিতরে থাকে। এইটাই হচ্ছে পুরো ট্রের কাজ। হ্যাঁ, এটা বড় যে চাক হয় বা প্রাকৃতিক যে চাক হয় সেখানেও এই সেমি সিস্টেম। হ্যাঁ, তো এটা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে আসলে ওরা এভাবে কাজ করে। আর পুরুষ মৌমাছির নাই, মানে কী বলে এটাকে, ওরা কামড় টামড় দেয় না। কামড় দিলে হুল নেয় ওদের আর কি। হ্যাঁ, কামড় দিলে আপনি ব্যথা ট্যাথা পাবেন না, সমস্যা নেই, কামড় দিবেও না, যেহেতু হুল নেয় কামড় দেবে কী দিয়ে। কামড় দেয় হচ্ছে কর্মী মৌমাছিরা, যারা কাজ করে ওই মৌমাছিরা কামড় দিবে। কামড় দিলে সেটার বিষ আছে, হুলও আছে, ব্যথাও লাগে এবং বেশ ভালো পরিমাণেই ব্যথা লাগে। ও আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কর্মী মৌমাছি যারা আছে এদের আয়ুষ্কাল হচ্ছে 41 দিন এর মতো আর কি। এরা 41 দিন বাঁচে, এরপর এরা মারা যায়। এখন আপনি বলতে পারেন যে এত মৌমাছি তাহলে আসে কেমনে? 41 দিন পরে যদি মারা যায় তাহলে বাকিগুলো আসে কেমনে? বাকিগুলো এই যে বাচ্চা ফুটতেছে, আর উনি এই যে একা রানী মৌমাছি একাই দিনে প্রায় 2-3 হাজার করে ডিম দিতেছে। তো এই যে ডিম দিয়ে বাকিগুলো ফুটাইতেছে আর কি। এই কারণেই মানে আল্লাহ তাআলা সূরা নাহালের মধ্যে এটার সম্পর্কে বিস্তারিত আলোচনা করছেন। পবিত্র কোরআনে সূরা আন-নাহালে আপনি যদি পড়েন দেখবেন যে মৌমাছিকে আল্লাহ তাআলা কত ধরনের জ্ঞান দিছে, এটা একজন বিজ্ঞানীর মাথায়ও নাই। এত বড় বড় বিজ্ঞানীরা তখন 1440 বছর বা 30 বছর আগে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন। তখনকার যুগে তো কোনো বিজ্ঞানী ছিল না। আপনি এক একটা চেম্বার দেখেন, এই এক একটা চেম্বার সমপরিমাণে, একটা চেম্বারের থেকে আর একটা চেম্বারের দূরত্ব সমপরিমাণে। এই চেম্বারগুলা যদিও এগুলা আর্টিফিশিয়াল বা বানানো, কিন্তু চাকের যেগুলো আছে সেগুলো তো বানানো না। এই যে কোন সিস্টেম করে ওরা এটা বানাইলো, এটা কে শিক্ষা দিছে, এটাও কোরআনে উল্লেখিত আছে যে এটা আল্লাহ তাআলাদেরকে শিখাইছেন। সূরা নাহাল পড়লে স্পষ্টতই সমস্ত কিছু আপনি মৌমাছি সম্পর্কে বুঝতে পারবেন। আর এটা ওদের নামেই নাজিল হয়েছে, সূরা নাহাল ওদের নামেই নাজিল হয়েছে। এখন অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে যে ঠিক আছে বাকিটা তো বুঝলাম ওরা 41 দিন বাঁচে, কিন্তু যে রানী যে থাকে আর কি, যে একদিনে অনেক বাচ্চা দেয় বা ডিম দেয়, সে কতদিন বাঁচে? এই যে রানী আছে, এই রানীর আয়ুষ্কাল হচ্ছে প্রায় 2 বছরের মতো। উনি 2 বছর বেঁচে থাকেন, 2 বছর বেঁচে উনি এই বাচ্চাগুলা উৎপাদন করেন আর কি। একটা রানী দিয়ে পুরো একটা ট্রে চলে, বা একটা রানী দিয়ে পুরো একটা চাক চলে। কয়টা দিছে? 10-12টা খাইছি রে, তা আপনি কবেন না আমাকে তো কিছু করেন না আপনি। আচ্ছা ওঠেন ওই ভিতরে আসেন, আপনি ভিতরে তো শুয়ে পড়েন, যায় যান। কামড় দিয়ে বাইরে হচ্ছে একেবারে শোয়াই দিছে, ঠিক আছে। আমার তো একটা দিছে কামড়, একটা খাইছে আজকে আমি, কিন্তু বাইরে আজকে দিছে 12 থেকে 13টার মতো কামড় দিছে। মানে ওনারে ধাওয়া দিছে, উনি দিছে দৌড় দেওয়ার কারণে হচ্ছে যে উনি আজকে টিকতে পারে নাই, বেচারার একেবারে বিছনা ধরাই দিছে। তো যাই হোক, আমরা এখানে হচ্ছে রান্না বান্না চলতেছে। আমরা এখানে আসলে খাওয়া দাওয়া হয়, এটা আপনারা জানেন। তো আজকে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে গরুর মাংস আর হচ্ছে খিচুড়ি। রান্না চলতেছে আর এদিক দিয়ে আমাদের কাজ চলতেছে, দুইটাই চলতেছে। কারণ কাজের পাশাপাশি খাওয়া দাওয়া তো করা লাগবে, যে কারণে রান্না বান্না আর কি। ফুটিছে নি? না ফুটি নাই, আমার তো মেয়েগুলি খাই দিছে। কি এমন কি এটা কি ফুটছে নি? ফুটিছে? না ফুটে নাই। দেখছেন, নতুন নাম ডালচিনি, দারুচিনি। এই দিয়ে দিচ্ছে হলদি। না ওই যে ওটা বেসে যেটা হেডের কথা কইতেছে, কালারই আলাদা, সম্পূর্ণ আলাদা, মিলবেই না। নিজেরা বাঙাই তো, ওই জন্য আর কি।
এটা কি ভাই এটা লঙ্কা গো আপনি কইতে দেন ভাই একটু সুযোগ দেন ভাই সেরকম জালের গুঁড়ো এটা হচ্ছে জালের গুঁড়ো কথা হচ্ছে না মাগুরার কথা হচ্ছে না আর এটা দুধ এই ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি নুন এটা আমরা গরুর গোশের মাংসের মশলা দিয়ে দিচ্ছি আমরা এখন তেল দিয়ে দিচ্ছি যদিও আমরা আমাদের বাড়িতে থাকলে সরিষার তেল দিতাম একেবারে খাঁটি রাই সরিষা বাট এখানে তো আমরা সেটা নিয়ে আসি না উচিত ছিল গাড়িতে ব্যাগ ডালায় নিয়ে আসার জন্য তাক নেক্সট টাইম আমাদের এটা মাথায় থাকবে আমরা এখন তেল দিয়ে দিচ্ছি মাহা নিচ্ছি আগে দাও প্রেশার কুকারটা আগে দাও এ ভাই এত সর ও বিসমিল্লাহ এখন কি ভাই কি বলবো এটা উঠেও দিচ্ছি আচ্ছা উঠোই দিচ্ছি আল্লাহর নামে উঠোই দিচ্ছি বিসমিল্লাহ বিসমিল্লাহ আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে যদিও আমাদের এই যে সবাই খুব ক্লান্ত কাজবাজ করে ওই যে বাইরে একজন বসে আছে বেচারাও ক্লান্ত সবাই ক্লান্ত আমি শুধু ক্ষুধার্ত আচ্ছা একজন শুধু ক্ষুধার্ত বাকি সবাই ক্লান্ত টেস্ট করতেছে আর কি যে এটা ইয়া হয়েছে নি আমরা এটাকে ঢেলে নেই কারণ নাহলে আমরা এটা বের করতে পারবো না এই হচ্ছে আমাদের গরুর মাংস তো যাই হোক এখন সবার খাবার পালা আমাদের হচ্ছে এই যে খিচুড়ি আর হচ্ছে গরুর মাংস এটা খেয়ে আমাদের কাজ আজকে শেষ করতে হবে বেলায় অনেক বেলা হয়েছে আজকে সকালের খাবারই হয়নি এখনও তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের কাজও প্রায় শেষের দিকে আমরা এখন রওনা দেবো বাড়ির দিকে একটা জিনিস আপনাদের কাছে অবাক লাগতে পারে যে আমরা এক এক সময় এক এক জায়গায় খামার নিয়ে আসি বা দেখেন যে এই জায়গা থেকে ওই জায়গায় এক জায়গায় স্থায়ী না আসলে মধুর খামারটা এরকমই মানে চাষের জন্য বিভিন্ন জায়গায় যেখানে ফুল আছে সেখানে যেয়ে খামারটা বসাইতে হয় এ কারণেই নির্দিষ্ট একটা জায়গায় আপনারা আমাদেরকে কখনোই দেখবেন না দেখবেন যে বিভিন্ন জায়গায় আমরা আছি আজকে এখানে দেখছেন তো কালকে আরেক জায়গায় কালকে হয় না মানে কথার কথা আর কি তো এটাই আর কি তো এখন যেহেতু মানে যে কী বলে এটাকে কালিজিরা ফুলের মধুর সিজন বা মিক্স মধুর সিজন ওই আগে যেখানে আমরা সরিষা ফুলের মধুর জন্য বক্স দিয়েছিলাম সেখানে তো এখন দিতে পারবো না কারণ এখানে সরিষা ফুল আর নাই শেষ হয়ে গেছে সব সরিষা এখন এখানে কালোজিরা আছে ওই এইদিকে প্রায় আধা কিলোমিটার 1 কিলোমিটার পর থেকেই শুরু আবার এই পাশে আছে যেহেতু ওরা 3 কিলোমিটার পর্যন্ত যায় তো আলহামদুলিল্লাহ যে কারণ হচ্ছে যে আমরা বিভিন্ন জায়গায় সফর করতে হয় আর কি তো দেখা যায় যে এই বক্স নিয়ে সারা বাংলাদেশ ঘোরা লাগতে পারে মধু সংগ্রহ করার জন্য তো এটাই আর কি দোয়া করবেন আর আমরা এখন রওনা হচ্ছি আমাদের গন্তব্যের দিকে